হাজার হাজার বাস্তুচ্যুত গাজাবাসী তাদের বাড়ির পথে যাত্রা শুরু করেছেন। বিবিসি প্রকাশিত কিছু ছবিতে দেখা যায় পোশাক এবং অন্যান্য জিনিসপত্র বহনকারী মানুষের দীর্ঘ লাইন রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে। রোববার বেলা 11:15টায় ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণার পর বাড়ি ফিরতে শুরু করেন গাজার মানুষ। প্রকাশিত ছবিতে গাড়ির একটি বহরও দেখা যাচ্ছে। গাড়িগুলো লোকজনে ভরা। কিছু গাড়িতে তরুণ ও যুবকদের আনন্দের স্লোগান দিতে দেখা যাচ্ছে। কোনো কোনো গাড়িতে ফিলিস্তিনির পতাকা হাতে ধরে রেখেছেন বাড়ি ফিরতে যাওয়া মানুষজন। গতকাল শনিবার গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা। চুক্তি অনুযায়ী আজ রোববার সকাল থেকেই যুদ্ধবিরতি শুরু হয়েছে। এর মধ্য দিয়ে গাজায় দীর্ঘ 15 মাস ধরে চলা রক্তক্ষয়ের অবসান হওয়ার পথ খুলছে বলে আশা করা হচ্ছে। 3 ধাপে কার্যকর করার কথা রয়েছে এই চুক্তি। এর মধ্যে প্রথম ধাপ হবে 42 দিনের। গাজার এই যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 3 জন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে 337 জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবে, যাদের বেশিরভাগই ইসরায়েলের কারাগারে বন্দী ছিলেন। এর আগে যুদ্ধবিরতিতে যেতে গড়িমসি শুরু করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জিম্মিদের তালিকা প্রকাশ সহ নানা ধরনের অজুহাত সামনে আনে। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা বেশি অতিবাহিত হলেও শেষ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকরে বাধ্য হন নেতানিয়াহু। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান বলেছেন, নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্ক কখনোই আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের পরিত্যাগ করেনি। গাজার ক্ষত সারিয়ে তুলতে এবং নিজের পায়ে দাঁড়াতে আমরা আমাদের সব সম্পদ একত্রিত করব। এদিকে এই যুদ্ধবিরতির চুক্তি কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যস্থতায় সম্পাদিত হয়েছে। গত 15 মাসের যুদ্ধের পর গাজায় প্রায় 47,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। 2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলা চালিয়ে 251 জনকে জিম্মি করা হয়েছিল। যুদ্ধবিরতির চুক্তির আওতায় প্রথম পর্যায়ে 33 জন ইসরায়েলি জিম্মি মুক্তি পাবেন। ওয়াহিদা পারভিন, ঈশিতা, আজকাল।